আমাদের যাত্রা শুরু করছি আদিসপ্তগ্রাম স্টেশন থেকে। আমাদের 4:30টার সময় ট্রেন আছে। আমরা ট্রেন ধরে প্রথমত হাওড়ায় যাব। দেখতেই পাচ্ছ দিদি কত এক্সাইটেড যাওয়ার জন্য, খুব আনন্দ। তো ট্রেন ঢুকুক, সবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আমরা ফাইনালি লোকাল ট্রেনে উঠে পড়েছি 37658 হাওড়া মেমারি লোকাল। হাওড়া থেকে মেমারি যাবার গাড়ি। আমরা আদিসপ্তগ্রাম থেকে উঠলাম, এখন প্যান্ডেল এসছি। ট্রেনটা 6টা নাগাদ হাওড়ায় ঢুকাবে, দেখা যাক কটায় ঢুকায়। ট্রেন কিন্তু আমরা ফাঁকাই পেয়েছি। আমরা ভাবিনি যে ট্রেন এতটা ফাঁকা থাকবে, এবং উঠেই আমরা সিট পেয়ে গেছিলাম। অ্যাটলিস্ট 7:11 বাজে আমরা এই শালিমার স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন অনেক লেট ছিল আমাদের, লোকাল ট্রেন যে ট্রেনটা এসেছি মেমারি লোকালে। তারপরে হাওড়া থেকে এলাম, এইমাত্র এসে পৌঁছেছি স্টেশন চত্বরে। স্টেশন চত্বরে ভালোই ভিড় দেখছি। আমাদের গাড়ি দিয়েছে কিনা জানি না, এখনও দেখতে হবে গিয়ে। গাড়ির টাইম 8:30টায়। তোমাদেরকে দেখাই এই যে শালিমার স্টেশন। শালিমার স্টেশন জায়গাটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা এরিয়া নিয়ে। তো চলো যাওয়া যাক, দেখি কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। দেখতেই পাচ্ছ আমাদের স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। এর সঠিক টাইম হলো 8:35-এ শালিমার ছেড়ে যাবে। গরিবরথে একটা চেঞ্জেস দেখছি, যে আগে তোমার একটা কালার ছিল হলুদ সবুজে, যেটা পুরনো যে কোচগুলো ছিল সেগুলো চেঞ্জ করে এখন নতুন কোচ করেছে, এবং ভেতরে সিটিং পজিশনটা খুব সুন্দর করেছে আমি দেখলাম। তো আজকে যাত্রাটা দেখি কীরকম, জার্নিটা কীরকম হচ্ছে। জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি খুব ভালোই হবে। তোমাদেরকে দেখাই ট্রেনের ভেতরটা কেমন করেছে। ট্রেনটা দেখাই তোমাদেরকে ভেতর থেকে, এটা অনেক ডেভেলপড হয়েছে। गाड़ी छोड़ेगा मिलेगा नहीं बाबू। गाड़ी 30 में गाड़ी छोड़ेगा मिलेगा। এই যে বসে আছে, সাইড লোয়ার পেয়েছি, গরু বসে রয়েছে। সিটিং পজিশনগুলো আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। সিটিং পজিশন আগের থেকে অনেক ভালো হয়েছে। গরিবরথের স্পেসটাও একটু দেখছি বেশি রয়েছে। জয় জগন্নাথ। অ্যাটলিস্ট আমরা পুরী এসে পৌঁছালাম। আমাদের টাইমিংয়ের গাড়ি একদম সঠিক টাইমে এসছে। আমাদের 5:08-এ আমাদের গাড়ি পুরী স্টেশনে ইন করেছে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা ভেবেছিলাম ট্রেন হয়তো একটু লেট করবে, কিন্তু ট্রেন সঠিক টাইমে, নির্ধারিত যে টাইম সেই টাইমের মধ্যে ট্রেন ঢুকিয়ে দিয়েছে, এবং খুব ভালো এসছে গাড়ি। ট্রেন থেকে নামলাম, পুরী স্টেশনে বসে আছি। আর যেহেতু হোটেল সকাল 7:30টায় চেক ইন আছে, তাই ভালো যে একটু পরেই গাড়ি তো সঠিক টাইমে নামিয়ে দিয়েছে অলরেডি। একটু দেরি করেই যাবো, অলরেডি গেলে আগে গেলে গিয়ে বুঝতে হবে, সেই কারণে বুঝতে আছি, পরে বেরিয়ে যাবো। মেয়ের বোতল ধুচ্ছে, দুধের বোতলটা ছিল। স্টেশনে বাইরের দিকে যাচ্ছি। সকালবেলায় টোটোয় চেপে পড়েছি, টোটো করে যাচ্ছি। তো পেয়ে গেলাম সকাল সকাল, রাস্তাও ফাঁকা রয়েছে। আমাদের হোটেল ছিল, হোটেল পেলাম মিনিবাস।
এসিতে 15 মিনিটের রাস্তা এখান থেকে। আমরা আর বাস করিনি, এই যে তোমার রুটের বাস যাচ্ছে, অনেক বাস করে বাস যাচ্ছে, আমরা আর বাস করিনি, করে নিলাম, 10 জন মিলে যাচ্ছি বলে। অ্যাটলিস্ট আমাদের হোটেলের সামনে এসে পৌঁছালাম। এটা মেরিন ড্রাইভ রোড আছে স্বর্গদ্বারের কাছে, দেখতেই পাচ্ছ আমার পেছনে সমুদ্র রয়েছে। আর আমাদের হোটেল হলো একদম সমুদ্রের ঠিক মেন রোড, আর এই রোডের ধারেই একদম। তো তোমাদেরকে দেখাই যে এবারে যে রুমটা আমরা বুক করেছি যে হোটেলে আস, এই যে দেখছো RL হোটেল রোডের ওপরে, আর এদিকে SBI ATM আছে, মনজিনিস আছে, এই সমুদ্র, আর এই আমাদের হোটেল, হোটেল বেলাভূমি নিবাস। খুবই পুরনো হোটেল এবং খুব পরিচিত হোটেল, এবং এখানকার রুমগুলো খুব সুন্দর। প্রত্যেকটা রুম হলো সি ফেসিং রুম। আমাদের রুম নিয়েছি ওই 2nd ফ্লোরে, যে 2nd ফ্লোরে যে রুম দেখতে পাচ্ছ ওখানে আমাদের রুম নেওয়া হয়েছে। এই যে মেন রোড, মেন রোড থেকে এই ঢুকলাম, আর এই আমাদের হোটেলে উঠতে হবে, এই সিঁড়ি। হোটেলটার একটাই সুবিধা, রাস্তার উপরে, এবং এর লোকেশানটা খুব সুন্দর। ভিউটা দেখো, এত সুন্দর ভিউ, সামনে সমুদ্র রয়েছে। আর আমাদের রুমটা নিয়েছি ঠিক সেই জায়গায়, এই যে আমাদের 15 নম্বর রুম, আর এই রুমের ঠিক উল্টো দিকটা এই যে পুরো সমুদ্রটা এই ব্যালকনিতে বসে বা রুমে বসে খুব সুন্দরভাবে দেখা যাবে। এই দেখতে পাচ্ছ, এই যে সামনে মার্কেট রয়েছে, কত লোকের ভিড়, সকালবেলায় ভিড় লেগে গেছে এত মানুষের। আর এইটা আমাদের রুমটা, রুমটা তোমাদেরকে দেখিয়ে নিই একবার, রুমটা কতটা সুন্দর। এ দেখো, রুমটা বেশ ভালো, রুমে সব কিছুই আছে, এবং রুমের ভেতর থেকে দেখো দেখা যাচ্ছে পুরো, এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। বিচে অলরেডি চলে এসেছি। আমাদের হোটেলে যে আমার পেছনে দেখতে পাচ্ছেন লাল রঙের, ওইটা আমাদের হোটেল আছে। তো ওই হোটেল থেকে মানে 1 মিনিটের হাঁটা পথে এইখানে সমুদ্রের বিচ অবধি, আর তেমনি ভিড় হয়েছে। পুরীর সমুদ্রের তো একটা বাঙালির একটা আবেগ, মানে তুমি এখানে যদি দেখতে পারো ম্যাক্সিমাম দেখবে বাঙালিই আছে। আমরা দীঘাতেও যাই, কিন্তু পুরীর সাথে একটা আলাদা টান আছে। এত সুন্দর লাগছে, হাজার হাজার মানুষ চান করছে। কত ভিড়, এই ঘোড়াগুলোতে অনেকে ছবি তোলে, ঘোড়াগুলোতে পুরী এলে এরকম উটের পিঠে কিরম উঠছে, ওদেরকে দেখাই। ফ্যামিলিটা উটের পিঠে উঠছে। রুম থেকে বেরিয়ে পড়েছি, এই যে আমাদের হোটেল ছিল পেছনেই, এই পাশে মনজিনিস রয়েছে, আর এই দিকটা বিচ রাস্তার উপরে। একটু বিচটা আজ ঘুরে দেখবো। আজ পুরীর প্রথম দিন, মার্কেটে কিছু কেনাকাটা, খাওয়া দাওয়া করবো। সুন্দর সব বসে রয়েছে সমুদ্রের ধারে। এই সন্ধ্যেবেলায় এই জায়গাটা খুব দারুণ লাগে। রাত্রিবেলায় পুরীর বিচ মার্কেটটা এত সুন্দর দেখতে লাগে,
একটা গুমটির মধ্যে দোকান করেছে, আর বেশ সুন্দর কত রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে পুরীতে দ্বিতীয় দিনে সকাল সকাল চলে এসেছি সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে দুজনে মিলে মর্নিং ওয়াক করছি। সুন্দর ঢেউ আসছে, পায়ে ঠেকছে জল, আর সামনে নীল দিগন্ত, দুপা করে হেঁটে যাচ্ছে। এত সুন্দর লাগছে এই সুবিশাল জলরাশি। পুরীর সাথে একটা বাঙালির একটা আলাদা আবেগ থাকে, আর সেই জন্যই বারে বারে পুরী আসা। এত সুন্দর লাগছে, জলটা বারে বারে আসছে আর পায়ে এসে বাড়ি মারছে, আর এত বড় বড় ঢেউ, অনবদ্য একটা অনুভূতি একটা, যাকে বলা চলে। কাতলা কত করে? 200। এসছি বাঙালি বাজারে উড়িষ্যাতে, পুরীতে, পুরীর বাঙালি বাজার যেটাকে বলে বেসিক্যালি। কমপ্লেট কত করে? কমপ্লেট 600। ভেটকি কত গো? 600। বাঙালি বাজার। পুরী এলে বাঙালি বাজারে একবার ঘুরে যাবেন, এখানে ভ্যারাইটি রকমের সব সবজি পাওয়া যায়। সব রকম পাওয়া যায় সবজি বাজার। মুদিখানার দোকান। বাঙালি বাজার। পুরীতে এলে পুরীর স্বর্গদ্বার থেকে পুরীর মন্দির অবধি সবসময় এই গভর্নমেন্ট এসি বাসে আসতে পারো। গভর্নমেন্ট এসি বাসে আসলে অনেক সুবিধা, ভাড়াও কম এবং হাঁটতেও কম হবে, কারণ টোটোরা এলে ওই তোমার অনেক দূরে নামিয়ে দেয়, কিন্তু গভর্নমেন্ট বাস একদম সামনে মন্দিরের সামনে নিয়ে চলে যায়। ওই যে সামনে মন্দির তোমার দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর বাস এত চলে আসছে। চলো চলো। ব্যাগটা কার কাছে? ব্যাগটা
আমরা এখন দাঁড়িয়ে আছি অষ্টদুয়ারের সামনে। পুরীর মন্দিরের যে 4টে দুয়ার, তারই আর একটা দুয়ার হলো অষ্টদুয়ার। অষ্টদুয়ারের সামনে দাঁড়িয়ে আছে। এই ধারটা তুলনামূলক একটু ফাঁকা থাকে, জায়গাটা খুব সাজানো গোছানো, খুব ভালো লাগছে। আগেরবার এসে মন্দিরের চারিপাশটা হাঁটার সময় হয়নি, যেহেতু টাইম কম ছিল, তাই এবারে টাইম নিয়ে এসেছি, মন্দিরের চারিদিকটা হাঁটছি। এত সুন্দর লাগছে মন্দিরের চারিদিকটা। খুব সুন্দর করেছে মন্দিরের চারিদিকটা। মানে সন্ধ্যেবেলার দিকে এলে সময় কীভাবে কেটে যাবে বোঝাই যাবে না। তো পুরী স্টেশনে চলে এসেছি, আমাদের রাতের ট্রেন আছে পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস। রাত 10:40 টাইম। পুরীতে 3 দিন থাকলাম, বেশ ভালো আনন্দ হলো, মজা, নতুন কিছু অভিজ্ঞতা সব নিয়ে পুরী কাটালাম। এবার স্টেশনে বসে আছি, শুধু ট্রেনের অপেক্ষা। ট্রেন এলেই ট্রেনে চেপে পড়বো, পরের দিন সকালে শালিমার। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে যে আমাদের কোচ B3-তে পড়েছে, পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস, 10:40 টাইম। তো পুরীতে ঘুরলাম, ভালোই কাটলো। জার্নি শেষ করে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। অনেকের দিনের চিন্তা, অনেক দিনের আশা, অনেক ভালোবাসা নিয়ে একটা প্ল্যান করা হয়। তার মধ্যেই আমাদের একটা প্ল্যান করেছিলাম যে আজ এই দিনে আসবো বলে। যাই হোক, ওভারঅল খুব ভালোই কাটলো আমাদের। দেখি এই ট্রেনে জার্নি করে ট্রেনটা কেমন যায়। আগের দিনকে যখন আমরা গরিবরথে এসেছি শালিমার থেকে, শালিমার পুরী, ট্রেনের টাইমিংটা কিন্তু দুর্ধর্ষ ছিল। গাড়ি খুব সুন্দর এসছে এবং অন টাইমে গাড়ি ঢুকিয়েছিল পুরী স্টেশনে। কিন্তু এখানে এখন দেখা যাক এখানে কখন ছাড়ে। গাড়ি তো 10টার সময় গাড়ি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, 10:40 টাইম। এদিকে এই শতাব্দী, হাওড়া পুরী শতাব্দী ঢুকলো এই মাত্র একটু আগে।